আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। এই মুহূর্তে আমরা দেখতাম পারাম ৯ নং ওয়ার্ডের বিএনপির নেতা কর্মীরা কিন্তু তারা লিফলেট হাতে নিয়ে কিন্তু তারা ইতিমধ্যে সাধারণ মানুষের হাতে পৌঁছায় দিরা। সরাসরি সেই বিষয়টা আপনারা দেখাইবার চেষ্টা করাম। যারা আমরা লগে লাইভে যুক্ত আছেন কমেন্ট করে জানাইবা সাউন্ড ঠিক আছে নি, পাশাপাশি সাউন্ড ক্লিয়ার শোনা যান একটু জানাইবা। আমরা যদি দেখতাম পারাম আমি যে সিলেট সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের বিএনপির নেতা কর্মীরা ইতিমধ্যে কিন্তু যে লিফলেট লইয়া তারা মানুষের হাতে হাতে পৌঁছে দিরা, সেই বিষয়টা কিন্তু জানাই দেওয়ার চেষ্টা করবো কী কারণে তারা এই লিফলেটগুলো হাতে দিরা। পাশাপাশি আমরা দেখতাম পারাম ৯ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি আমির হোসেন সহ সাধারণ সম্পাদক আসেন। সরাসরি সেই বিষয়টা আমরা তারা গেছেন জানবো। হঠাৎ করে আমরা দেখতাম পারাম যে মদিনা মার্কেট এলাকাত কিন্তু তারা সেই নির্বাচন গত যে ৭ জানুয়ারি দ্বাদশ নির্বাচন, সেই নির্বাচন বর্জন করা লাগে সাধারণ মানুষের কাছে সেই মেসেজটা তারা পৌঁছে দিরা। পাশাপাশি আপনারা দেখছেন যে দীর্ঘ কয়দিন ধরিয়া কিন্তু সিলেট সারা বাংলাদেশে কিন্তু এক দফা দাবি আদায়ের লোকে বিএনপির নেতাকর্মীরা রাজপথে আসলে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন কর্মসূচি নিয়ে তারা রাজপথে আসেন এখন পর্যন্ত। আজকের এই ব্যতিক্রমী তারা উদ্যোগে লিগা লিফলেট হাতে কিন্তু সাধারণ মানুষের পৌঁছয়। আগামী ইলেকশন করতে হয়, তারা এককভাবে ইলেকশন করবে। 7 তারিখে নির্বাচন বর্জন করবা। হ্যাঁ, যাই হোক, আমরা যতটুকু দেখতাম পারাম মাঝে যারা সাধারণ মানুষের কাছে যে লিফলেটগুলা দিরা আর কইরা যে 7 জানুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচন বর্জন করা লাগে একতরফা নির্বাচন, সেই নির্বাচন রে বর্জন করা লাগে কিন্তু ওয়ার্ড বিএনপির যে সভাপতি আছেন তাই কিন্তু এই বিজনেস একতরফা নির্বাচন আমরা বর্জন করবা। সবে একভাবে 7 তারিখে নির্বাচন সবে বরবাদ করবা। 7 তারিখে নির্বাচন একতরফা নির্বাচন থেকে আমরা সব সরিয়া দাঁড়াইতে হইব। বিদেশে গণতন্ত্র আনতে হইব, গণতন্ত্রের জন্য লড়াই করতে হইব। সব দলরে লইয়া নির্বাচন করা হইল গণতন্ত্র। সর্বদলীয় যাই হোক, আমরা এই মুহূর্তে যে বিষয়টা আপনাদেরকে দেখাইবার চেষ্টা করাম, যদিও সিলেট সিটি কর্পোরেশনের যে ৯ নম্বর ওয়ার্ড আছে সেই ৯ নম্বর ওয়ার্ডের বিএনপির নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে তারা রাস্তায় আসেন লিফলেট বিলি করা। পাশাপাশি তার যে দাবি দেওয়া সেই লিফলেটও আছে, আমরা সেই বিষয়টাও জানাই দেওয়ার চেষ্টা করবো। আমরা যে বিষয়টা দেখলাম মাঝে যারা সাধারণ মানুষ আছেন রাস্তায় পথ চলাচল করা বা ব্যবসায়ী যারা আছেন তারা গেছে লিফলেট দিরা আর ৭ জানুয়ারির যে নির্বাচন সেই নির্বাচন বর্জন করা লাগে সেই মেসেজটা তারা পৌঁছে দিরা। আসলে কী কারণে তারা মেসেজটাই পৌঁছে দিরা হঠাৎ করে আমরা দেখতাম পারাম। আসলে এই বিষয়টা আপনারা জানাই দেওয়ার চেষ্টা করবো। আমরা একটু প্রথমে আজকে আমরা আপনার জানার চেষ্টা, এই যে আপনারা ৭ জানুয়ারির যে নির্বাচন বর্জন করা লাগে আপনারা প্রত্যেকটা মানুষের কাছে লিফলেট হাতে দিয়া এই মেসেজটা পৌঁছে দেওয়া, কারণটা কিটা? কারণ হইল আপনারা জানেন যে জানুয়ারি ৭ তারিখে বর্তমান শেখ হাসিনা সরকার একতরফা নির্বাচনের ডাক দিছে। এটা তাদের মধ্যেই নির্বাচন, আওয়ামী লীগের মধ্যে নির্বাচন। এটা জনগণের কোনো আকাঙ্ক্ষা নাই, জনগণের কোনো এখানে কোনো এই স্বার্থ নাই। এখন আমরা প্রত্যেক জায়গায় সারা বাংলাদেশে লিফলেট বিতরণ করতেছি এবং জনগণকে সজাগ করে দিতেছি যে আপনারা জানুয়ারি ৭ তারিখে আপনারা কেউ যেন নির্বাচনে আপনারা যেন অংশগ্রহণ করেন না। এবং আমরা জানেন যে বিএনপির হাজার হাজার নেতাকর্মীদেরকে জেলে ঢুকাইয়া, আলিম উলামাদেরকে জেলে ঢুকাইয়া এই দেশের সরকার যেটা বাংলাদেশে জিম্মি করিয়া একটা নির্বাচন করতেছে। এই নির্বাচনকে আমরা জনগণের কাছে যাচ্ছি লিফলেট লইয়া। সারা বাংলাদেশে আপনারা জানেন যে লিফলেট বিতরণ করা হচ্ছে, মানুষকে সজাগ করা হচ্ছে এবং প্রত্যেকটা মানুষকে পাশে আমরা গিয়া যাইতেছি, যে বলতেছি যে জানুয়ারি ৭ তারিখে যে নির্বাচন, এই নির্বাচন শুধু আওয়ামী লীগের কাউন্সিল নির্বাচন। এইটা জনগণের কোনো ফায়দা নাই, দেশের কোনো ফায়দা নাই। এবং আগামীতে দেশের জন্য যে বিপদ আসতেছে, সাধারণ মানুষ আমরা খাইয়া বাসাও জীব দায়। যে জিনিসের দাম দেখতেছেন, চাউল ডাল তেল এবং জিনিসপত্র যে দাম, এখন সাধারণ মানুষ গরিব মানুষ এখন এইগুলা কেনাকাটা তার জন্য অসম্ভব হয়ে দাঁড়াইছে। লেখাপড়া এই
যার কারণে আমরা সবাইকে বলতেছি যে এই নির্বাচন থেকে আপনারা সবাই সরে দাঁড়ান এবং আমাদের নেতা কর্মীদেরকে মুক্তি দেওয়ার জন্য এবং সুষ্ঠু একটা নিরপেক্ষ নির্বাচন জাতির উদ্দেশ্যে, যে নির্বাচন জাতির জন্য ভালো হইব, এই নির্বাচন করার জন্য। ধন্যবাদ। নির্বাচনে কিভাবে চাই আমরা চাইয়া সর্বদলীয় সব রেলইয়া বাংলাদেশের যত দল আছে এবং গণতন্ত্রকামী দলদেরকে নিয়ে একটা সুন্দর একটা নির্বাচন করার জন্য, নিরপেক্ষ একটা নির্বাচন করার জন্য। এটা প্রশাসনের নির্বাচন। আপনারা জানেন প্রশাসন আমাদের উপরে কি জুলুম অত্যাচারী চালাইতেছে। আমাদের নেতাকর্মী হাজার হাজার লক্ষ নেতাকর্মী জেলে, আমাদের মহাসচিব সহ আমাদের স্থায়ী কমিটির নেতৃবৃন্দ মির্জা আব্বাস সহ, আমির খসরু সহ সবাই, এবং আলিম উলামার যারা, এবং প্রত্যেক দলের মানুষ যে এখন জেলে ঢুকাইয়া, খাসার ভিতরে ঢুকাইয়া, যে বনের বাঘকে ঢুকাইয়া এখন মাঠের রাজা হইল যে শিয়াল বলে না, এখন আওয়ামী লীগ হয়ে গেছে একটা দুর্বল দল, যেখানে পুলিশ ছাড়া তারা কোনো তাদের কোনো নাই, ক্ষমতা নাই। তারা পুলিশকে নিয়েই আপনার ক্ষমতাকে অপব্যবহার করতেছে। আর পুলিশ আমাদের জনগণের বন্ধু। পুলিশ আমরা পুলিশের কে ট্যাক্স ব্যাট, জনগণের ট্যাক্স ব্যাটের পয়সায় পুলিশ চলে। এই পুলিশের লাঠি বোমা যতগুলা সবগুলা বিরোধী দলের উপরে আসিয়া পড়ে, এবং জেল জুলুম সবটাই পুলিশে আমাদের এই দেশের জনগণকে জেলে নিয়ে ঢুকাইতেছে মিথ্যা মামলায়। ধন্যবাদ আপনারা, ধন্যবাদ। যাই হোক, আসলে যে বিষয়টা আপনারা জানাই দেওয়ার চেষ্টা করলাম। অবশ্যই আপনারা জানেন যে বিএনপি যখন আন্দোলন তারা করছিল রাজপথে, তখন কিন্তু অনেক নেতাকর্মী মামলা হামলার শিকার হয়েছেন তাইন হইরা। সেই বিষয়টাও নজরে আইনিয়া কিন্তু বিভিন্ন মেসেজ আপনারা অবশ্যই সরাসরি তারা মুক্ত শুনছেন। আমরা বিষয়টা আপনারা শুনে দেওয়ার চেষ্টা করছি। যদিও আমরা দেখতাম সেই লিফলেটও প্রথম অংশ লেখা আছে দামি নির্বাচন বর্জন ও অসহযোগী আন্দোলনের ডাক। এই একটা মানে মেসেজটা তার প্রথমেই কিন্তু আমরা দেখতাম পারাম তার এই লিফলেটও আছে। অসংখ্য দাবি দেওয়া মানুষের কাছে পৌঁছায় দেওয়া লাগে, কিন্তু তারা রাজপথ আসেন। সরাসরি আমরা একটু দেখাইবার চেষ্টা করলাম। যদিও আমরা এই মুহূর্তে আছি মদিনা মার্কেট, সিলেট সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডও আছি। আপনারা এই বিষয়টা দেখাইবার চেষ্টা করবো, আমরা একটু মাথার চেষ্টা করবো। যিনি সাধারণ সম্পাদক আছেন তাইনও কিন্তু লগা আছেন, পাশাপাশি অনেক নেতাকর্মী। আমরা দেখতাম পারাম প্রত্যেকটা সিএনজির যারা সাধারণ মানুষ আছেন তারার কাছে কিন্তু এই মেসেজগুলো পৌঁছে দিরা, লিফলেট বেরিয়ে করা। যদিও তারা কইরা একতরফা নির্বাচন তারা মানরা না, এই নির্বাচন বর্জন করা লাগে, কিন্তু বিএনপি নেতাকর্মীরা ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে ইয়া তারা লিফলেট বেরিয়ে করা। এই বিষয়টা আপনারা দেখলাম অবশ্যই সরাসরি নির্বাচন আপনারা জানেন না যান বর্জন কর্তা, এবং এটা গণতন্ত্র নয়, এটা তাদের মধ্যে একটা এই কাউন্সিল। ধন্যবাদ। আমরা দেখতাম পারাম যে সাধারণ সম্পাদক সিলেট সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রুবেল বক্স সহ যারা আছেন তারা সকলে মিলে কিন্তু এই মেসেজটা পৌঁছে দিই। আমরা দেখতাম পারাম হোটেল ব্যবসায়ী শ্রমিক যারা আছেন, আমরা একটু রুবেল বক্স আছেন তার লগে একটু মাথার চেষ্টা করি। যিনি ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করা, আর লিফলেটের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছায় দিরা। আমরা একটু আগে সিলেট সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি আমির হোসেনের লগে একটু মাথার চেষ্টা করছিলাম, বিষয়টা তার কাছে জানার চেষ্টা করছি। যদিও আমরা লাইভের মাধ্যমে আজকের এই লিফলেট বিলিং আপনারা দেখাইবার একটু চেষ্টা করলাম। আমরা আছি এই মুহূর্তে মদিনা মার্কেট আছি। আমরা একটু রুবেল বক্সের লগে মাথার চেষ্টা করবো, যিনি সাধারণ সম্পাদক আছেন। আচ্ছা রুবেল ভাই, আমরা একটু জানতে আজকের এই যে আপনারা লিফলেট বিলি করেন, আপনারা মূলত দাবি দেওয়া, আমরা মূলত দাবি দেওয়া আপনারা
আমাদের মূলত দাবি দেওয়া যেটা আপনারা জানেন যে এই আওয়ামী লীগ সরকার 2014 সালে বিনা ভোটে 154 জন এমপি নির্বাচিত করেছিল। 2018 সালে দিনের ভোট রাত্রে দিয়ে চুরির মাধ্যমে সরকার গঠন করেছিল। তারা চাইতেছে আগামী 2024 সালের 7ই জানুয়ারি আবার জনগণকে ধোঁকা দিয়ে আরেকটি তামাশা নির্বাচন করার জন্য। এই নির্বাচনে অধিকাংশ গণতান্ত্রিক বড় দলগুলো অংশগ্রহণ করতেছে না, যার কারণে জনগণের কোনো ম্যান্ডেট নাই এই নির্বাচনে। যার কারণে আমরা চাচ্ছি একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য, এবং সেই নির্বাচন হতে হবে নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে। এটাই আমাদের উদ্দেশ্য। তার জন্য আমরা জনগণকে সম্পৃক্ত করার জন্য, জনগণকে জানানোর জন্য সারা দেশে বিএনপির এই প্রচারপত্র বিলি, তারই ধারাবাহিকতায় আজকে আমরা এটা বিলি করতেছি। কোন কোন জায়গায় দিবেন? আমরা এখন দিতেছি মদিনা মার্কেট পয়েন্টে। আজকে আমরা মদিনা মার্কেট পয়েন্টে দিব, এরপর আমরা আবার শহরে দিব। ধন্যবাদ। যাই হোক, আমরা একটু মাতার চেষ্টা করছিলাম সিলেট সিটি কর্পোরেশনের 9 নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক বিএনপির রুবেল বক্সের লগে মাতার চেষ্টা করছি। একটু আগে আমরা দেখছেন যিনি সভাপতির দায়িত্ব পালন করা তার লগে মাতার চেষ্টা করছি। বিভিন্ন বিষয় কিন্তু তারা আমরা কাছে জানাই দিচ্ছেন, পাশাপাশি আপনারা জানাই দেওয়ার চেষ্টা করছি। আমরা একটু তারা কাছে জানবো। আমরা সেই মুহূর্তে মদিনা মার্কেট, যদিও তারা আজকে লিফলেট বিভিন্ন কিন্তু লামছেন, ও সেই মদিনা মার্কেট প্রত্যেকটা মানুষের কাছে তারা এই মেসেজগুলো পৌঁছায় দিরা যে 7 জানুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচন বর্জন করা লাগে। কিন্তু তারা রাজপথে ইতিমধ্যে বিভিন্নভাবে তারা বিভিন্ন কর্মসূচি দিয়ে অংশগ্রহণ করা মেসেজগুলো পৌঁছে দেওয়া লাগে। 7 তারিখে নির্বাচন থেকে সব 7 তারিখে আপনারা জানেন বর্তমান সরকার নির্বাচনের ডাক দিচ্ছে। এটা নির্বাচন হইলো একতরফা নির্বাচন, এটা জনগণের কোনো ফায়দা নাই। এটা আওয়ামী লীগের মাঝে নির্বাচন। আমরা জনগণ, আপনারা জানেন যে এই দেশে যত রাজনীতিবিদ যারা নেতা কর্মী সবরে জেলে ঢুকাইয়া এখন নির্বাচন। এখান থেকে আপনারা গেছে আমরা মেসেজ হইল বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে বলেন আগামী 7 তারিখে নির্বাচন থেকে আপনারা সবে বয়কট করবা। ধন্যবাদ। ইনশাআল্লাহ। যাই হোক, আসলে আমরা একটু দেখাইবার চেষ্টা করবো। 7 তারিখে ইলেকশন আপনারা সবে 7 তারিখে ইলেকশন বয়কট করবা। 7 তারিখে নির্বাচন সবে বয়কট করবা। 7 তারিখে নির্বাচন আপনারা কেউ যাইবা না, ধরো বা রবি ধরো বলেন ইসলাম বলেন 7 তারিখে নির্বাচন মুরব্বী। যাই হোক, আমরা যে বিষয়টা দেখলাম, তারা কিন্তু যে রাস্তাত আসেন, পাশাপাশি ব্যবসায়ী যারা আসেন, মুদি দোকান, ফলের দোকান, তরকারির দোকান, মাছের দোকান, বিভিন্ন দোকানে কিন্তু তারা ব্যবসায়ীদের হাতে এগুলা পৌঁছে দিরা, যাতে তাদের পরিবার পরিজন এই নির্বাচন বর্জন করেন। সেই বিষয়টা কিন্তু সেই মেসেজটা তারা কিন্তু দেওয়া লাগে। ইতিমধ্যে মদিনা মার্কেট প্রত্যেকটা মানুষের কাছে আসেন বা মানুষের কাছে যাইরা একটু আগে তার বক্তব্য আমরা সরাসরি আপনার কাছে তুলে ধরার চেষ্টা করছি। তার যে দাবি দেওয়াগুলো আছে, 7 তারিখে বর্তমান সরকারে নির্বাচনের জন্য ডাক দিচ্ছে, যার কারণে আমরা যত বিরোধী দল বাংলাদেশে সব দলরে জিম্মি করিয়া জেলে ঢুকাইয়া, এবং রাজনীতিবিদ আমরা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ যত নেতা কর্মী আলিম উলামাদেরকে জেলে ঢুকাইয়া তারা নির্বাচন করতেছে। এই নির্বাচন আমরা জনগণের কাছে, প্রত্যেকের কাছে আমরা যাচ্ছি লিফলেট লইয়া যে আপনারা সতর্কতা হোক, সতর্ক আপনারা যেন নির্বাচন বয়কট করুক, বর্জন করুক। যাই হোক, আপনারা দেখছেন যে বিএনপি নেতাকর্মীরা কিন্তু গত কয়েকদিন আগেই তারা হরতাল অবরোধ বিভিন্ন কর্মসূচি দিয়েছিল, সেই কর্মসূচি তারা পালন করছেন। আর ইতিমধ্যে কিন্তু আমরা দেখতাম পারাম নতুন ব্যতিক্রমী কিন্তু তারা উদ্যোগ হলে গিয়ে লিফলেট বিলীন করা, প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। আর যে মেসেজটা পৌঁছে দিলে অবশ্যই আপনারা তারার মুক্ত না শুনরা যে 7 জানুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচন বর্জন করা লাগে। কিন্তু তারা ইতিমধ্যে লিফলেট বিলীন করার পাশাপাশি বিএনপি নেতাকর্মীরা
মামলা হামলা বা বিভিন্ন ভাবে তারার যে অভিযোগগুলো আছে সেই অভিযোগ বাঘ বাটুরার নির্বাচন এটা তারা বাঘ বাটুরা করিলছে আগেই আগামী সপ্তাহের নির্বাচন তারিখে নির্বাচন থেকে আপনারা বরকত করুক নির্বাচন থেকে সব কেউ জানি না যান নির্বাচন একতরফা নির্বাচন 7 তারিখের নির্বাচন একতরফা নির্বাচন আপনারা জানেন সব বিএনপির নেতা সব রেজেলো হারে গিয়ে তারা নির্বাচন সালাম নিবা 7 তারিখে নির্বাচন থেকে সরিয়া দাঁড়াইবা এবং ভোটও দেইবা না আপনারা জানেন আমরা বিএনপির নেতা কর্মী সবরে জেলও ঢুকাইয়া এই দেশের আলিম উলামাদেরকে জেলও ঢুকাইয়া তারা একতরফা নির্বাচন করতেছে আওয়ামী লীগের নির্বাচন এই নির্বাচন জাতি বাংলাদেশের কোনো উপকারী হইত না যার কারণে আপনারা গেছে আমরা লিফলেট লইয়া আইছি সারা বাংলাদেশে আমরা লিফলেট করতেছি বিলি করলাম এবং মানুষের সচেতন করলাম যে আপনারাও ভাই বিরাট আত্মীয় স্বজনকে কইবা 7 তারিখে কোনো নির্বাচন না যাওয়ার জন্য ধন্যবাদ আপনারা যাই হোক আমরা অবশেষে আপনারা গেছেন যে মেসেজটা দেখলাম আপনারা দিরা প্রত্যেকটা সাধারণ পাবলিক বা ভোটার বা যারা আছেন ব্যবসায়ী যারা আছেন তারা গেছে আপনারা কিন্তু 7 জানুয়ারির যে নির্বাচন আছে দ্বাদশ নির্বাচন সেই নির্বাচন বর্জন করা লাগে যে মেসেজটা দিরা আসলে মূল কারণটা কি আপনারা কেন নির্বাচনে আপনারা ওইরা নির্বাচনে আমরা আইলাম না আপনারা জানেন আমরা এক দফা দাবিতে এই দেশে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করে যাচ্ছি এই বিজয়ের মাস যে মাসে আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বিএনপির যে আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান মরহুম জিয়াউর রহমান শহীদ জিয়াউর রহমান সাহেবের নেতৃত্বে এই দেশ স্বাধীন করা হয়েছিল এবং বঙ্গবন্ধুর ডাকেই দেশ স্বাধীন হয়েছিল কিন্তু বঙ্গবন্ধু কেন ডাক দিয়েছিল যে গণতন্ত্রের জন্য যেমন আমরা পূর্ব পাকিস্তানের কাছ থেকে দেশ স্বাধীন করছি যুদ্ধ করিয়া এই যে 30 লক্ষ মা বোনদের বিনিময়ে 30 লক্ষ এই মুক্তিযোদ্ধার বিনিময়ে আমরা এই দেশ পাইছি কিন্তু দেশ পাওয়ার পরে এখন আমরা আবার স্বৈরাচারের মুখে পড়ে গেছি যার কারণে দীর্ঘত আজ 15টি বছর আপনারা জানেন যে আমরা গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছি আমাদের বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী জানেন মিথ্যা মামলায় এই নেত্রীকে জেলে ঢুকাইয়া রাখা হয়েছে এবং নেত্রীকে বেল দেওয়া হচ্ছে না নেত্রীকে সুচিকিৎসা দেওয়া হচ্ছে না আমাদের তারণের অহংকার আমাদের বাংলাদেশের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে আপনারা জানেন যে আমরা প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক বাজারে হাটে সারা বাংলাদেশে লিফলেট বিতরণ করে আমরা মানুষকে সচেতন করতেছি যে জানুয়ারির 7 তারিখে আপনারা নির্বাচন থেকে আপনারা সবাই প্রত্যাহার করুক নির্বাচনকে এবং এই নির্বাচন একটা যে নির্বাচন এটা তাদের মধ্যে দামি নির্বাচন এটা তাদের মধ্যে আওয়ামী লীগের মাঝে আওয়ামী লীগের বাঘ বাটুরার নির্বাচন এই নির্বাচনে বাংলাদেশের জনগণের কোনো কাজ আসবে না এখন আপনারা গেছে আমরা অনুরোধ সাংবাদিক বাহিনী দেখরা এবং বিদেশ যারা দেখেন দেশে বিদেশে সবাইকে বলছি সবাই জায়গা থেকে আপনারা প্রত্যেকের ফ্যামিলিতে জানাইয়া দেন 7 তারিখে নির্বাচনে সেন্টারে যেন কেউ না যায় এইটাই একটা গণতন্ত্র এটাই আমাদের একটা মৌলিক প্রতিবাদ একদলীয় নির্বাচন আওয়ামী লীগের এই নির্বাচন থেকে সবাই সরে দাঁড়াবার জন্য ধন্যবাদ এটা বাংলাদেশের কোনো কাজ আসবে না এই নির্বাচনে আগামী যে 7 তারিখ যে 7 জানুয়ারি নির্বাচনে কিন্তু বিএনপি তো আসছে না যে কর্মসূচি লইয়া আসছি এই কর্মসূচি ভয়ঙ্কর কর্মসূচি আসছে এই যে কর্মসূচি আমরা সব দল এখানে হইয়া সর্বদলীয় আমরা এই সবাই মিলিয়েই আমরা একটা আলাপ আলোচনা চলতেছে আমরা অবশ্যই এই নির্বাচনে প্রতিরোধ করবো আমরা এই বাংলাদেশের আপামর জনগণ সাধারণ পাবলিকদেরকে নিয়ে আপনারা জানেন এই নির্বাচন পাবলিক এবং সাধারণ মানুষের কোনো ফায়দা নাই রিক্সা সমিতিদের যে অবস্থা
এই দ্রব্যমূল্যর যে ঊর্ধ্বগতি, আজ প্রত্যেকটা ফ্যামিলি এখন বিভ্রান্ত। শুধু এই দেশে একই আওয়ামী লীগ শুধু ভালো আছে, আর কোনো দল কোনো মানুষ ভালো নয়। আওয়ামী লীগরাই শুধু এই পেট ভরি ভাত খাইতেছে, এদেশের মানুষ আর পেট ভরি ভাত খাইতেছে না। এখন আপনারা সবাই, আমরা চাই যে 7 তারিখের নির্বাচন থেকে সবাই সরে দাঁড়াইবার জন্য এবং আপনারা প্রতিবাদ যার যার জায়গাতেই প্রতিবাদ করার জন্য। ধন্যবাদ আপনারে।